আমাদের পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল দল নয়, আমি রাজনীতি করি না, বুঝিও না। পশ্চিমবঙ্গ সরকার একটা বিজ্ঞাপন দিয়েছিল, মনে করে দেখুন, বিজ্ঞাপনটা গোটা পৃথিবীর সব মিডিয়ায় দিয়েছিল। খোকা ঠিক বলছি না খোকা? এরা জানে, মিডিয়ায় দিয়েছিল একটা বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনটি গোটা বিশ্বে প্রচার হয়েছিল মিডিয়ার দ্বারা। ওই বিজ্ঞাপনটি পশ্চিমবঙ্গ সরকার লিখেছিল, লিখে নেন। তাই ওই বিজ্ঞাপন দেখার পর প্রধানমন্ত্রী মোদী, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ যেখানে গিয়ে আমাদের ওই টুরিস্ট বাসের যাত্রীরা নামাজ পড়তে গিয়ে বলল, কদিন আগে মনে নেই, আমি পরে আসছি যদি সুযোগ হয়, যেটা রাখছি আগে শুনে নিন, জেগে যা বোঝাচ্ছিলাম। আমাদের পশ্চিমবঙ্গ সরকার তথা ভারত সরকারের তরফের একটি দল, একটি তরফ থেকে একটা বিজ্ঞাপন দেওয়া হয়েছিল মিডিয়ায়, ইংলিশ, বাংলা, হিন্দি, উর্দু, প্রতিটি নিউজ মিডিয়ায় খবরটা প্রচার করেছিল। ওখানে লেখা হয়েছিল, পড়ে দেখবেন, আপনাদের মনে নেই, ওখানে লেখা হয়েছে, কি লেখা হয়েছে দেখুন, আপনারা লিখে নিন ভাষাগুলো। প্রথম শব্দ ছিল সম্প্রীতি, দ্বিতীয় শব্দ ছিল বিশ্ব শান্তি। পরপর বোঝাচ্ছি। প্রথম শব্দ ছিল সম্প্রীতি, দ্বিতীয় শব্দ ছিল বিশ্ব শান্তি, চতুর্থ শব্দ ছিল ন্যায়, আর তৃতীয় শব্দ ছিল ন্যায়। মানে প্রথমে সম্প্রীতি, তারপরে হলো দ্বিতীয় বিশ্ব শান্তি, তৃতীয় হলো ন্যায়, আর চতুর্থ হচ্ছে মানবতা। অর্থাৎ 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 সম্প্রীতি, বিশ্ব শান্তি, ন্যায় আর মানবতার শ্রেষ্ঠ সন্তান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্র্যাকেটে দিয়ে দিয়েছিল ওনার জন্মদিনের শুভেচ্ছা। সরকারের বিজ্ঞাপনে চারটি শব্দ লেখা হয়েছিল। কটা বোঝাচ্ছে না? চারটে গুণ, চারটে। ইব্রাহিম নবী দোয়া করেছিল কটা? চারটে। খুব ভালো করে বুঝতে হবে, বুঝতে পারেন না মুশকিলে পড়ে যাবে। আমি লক্ষ্য করছি ভাই, প্রথম গুণ ছিল কি? আমাদের সরকারের তরফ থেকে লেখা হয়েছে সম্প্রীতি। লক্ষ্য করুন, ইব্রাহিম নবী যখন আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ আমার বংশে, আমার ওয়াজ বোঝা যাচ্ছে কি? আমার বংশে যিনি রসুল হবে তার চারটি গুণ থাকবে। প্রথম গুণ ইয়াতুল আলাইহিম আয়াত। প্রথম গুণ, তিনি আমাদের কাছে আয়াত তেলাওয়াত করবে। আয়াত বোঝা যাচ্ছে কি? আয়াত আয়াত আয়াত, এর মানে বোঝা গেল এর আগে যত কিতাব এসেছে সেই কিতাবগুলো কোনো আয়াত হিসাবে আসেনি আগে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আমি আবার ক্লিয়ার করছি। মোট কিতাব এসেছে কখানা? 104টে। বাপ তুই ভুল বলছো কেন? জানো না 104টা খোকা? 104টা। 100 হলো সহিফা, আর 4টি হলো বড় কিতাব। ভালো করে শুনবেন। তাহলে এই 4টি কিতাবের, ভাই একটু বলছি প্রসঙ্গে, নবী এসেছে কতটা? এই পর্যন্ত নবী এসেছে কতটা? হ্যাঁ, 1,24,000, মতান্তরে 2,24,000। আচ্ছা আব্বা, আপনার তো সব জলকার এলাকা, ভাটা বা বিভিন্ন ব্যবসা করেন। আচ্ছা, আপনারা কোনদিন শুনেছেন যে 1,24,000 জায়গায় মতান্তরে 2,24,000 হয়? এরকম হয়? 1,24,000 জায়গায় 1,25,000 হতে পারে। আপনার পার্টনারের সাথে যখন মাল নিয়ে ঝামেলা হয়, টাকা হয় 24 হবে না 25 হবে, 2 লাখ হতে পারে না। এত পার্থক্য বোঝা যাচ্ছে না? হ্যাঁ না বলুন বাবা, হিসাবের পার্থক্য এত হয় না। আসলে 1,24,000 মতান্তরে 2,24,000 না, আসল ভাষা হবে অসংখ্য। নবী আর রাসূল এসেছে অসংখ্য। আমি বলছি কেন? ওখানে কেডা গুনে ছেড়ে আই খোকা। এই আমার আদম নবীতে ঈসা নবী পর্যন্ত বেঁচে ছিল কেডা? একটু হ্যাঁ না বলেন। বেঁচে থাকতে তাও তো গুনবে। ওয়াজ বুঝুন ভালো করে, ভুলগুলো ভেঙে দিন। 1,24,000 নয়, 2,24,000 নয়, আসলে অসংখ্য নবী। ভাষা ঠিক না? অসংখ্য। আমি একটু আগে বলেছি, পাঞ্জাবে সিরহিন্দে যদি 50 জন নবী আসে এক জায়গায় 50টা, মজাল বই দেখিয়ে দিয়েছে, যে দেখে সব। আমি প্রত্যেক বছর যাই।
আমি নকশবন্দি মজার তরিকা, ওটা আমার জান দাদা হুজুর করেছেন। ও তরিকাতের একটি মূল লক্ষণ, মেজু হুজুরকে দাদা হুজুর ওই তরিকাতে বায়াত করিয়েছেন নকশবন্দিয়া, পড়ে দেখবেন জীবনী। আমি যাচ্ছি না, যেটা বলছিলাম ভালো করে শুনে নিন। এই 50 জন নবী যদি পাঞ্জাবে শুধু থাকে, ভারতবর্ষে আর কি নবী এসছে? আসেনি? আসেনি নবী? আব্বা সাহেব এরা কি বলছে আব্বা? আপনাকে ফেল করিয়ে দিল। আমি আপনার পক্ষে ধরে দিচ্ছি, মনে করে দেখুন, মনে করে দেখুন, ইদানিং একটা ট্রেন বেরিয়েছে বাজারে, মুসলিমদের মাদ্রাসাগুলো বুলডোজার দিয়ে ভাঙা। আগে ছিল না। অসমের হিমন্ত বিশ্ব শর্মা মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, বলছে সরকারি জায়গা, তাই সরকারি জায়গা। মিথ্যে কথা। আপনাদের এই ধামাখালির মাদ্রাসা কি সরকারি জায়গা? আরে জোরে বলুন। আমরা কোন সরকারি জায়গায় মাদ্রাসা করি না, কোন মসজিদ করি? মিথ্যে কথা, করি না। করি, সেখানে নামাজ হয় না। শুনে নিন, পরে